এটা নসট ওষুধ, মানে বিষ থেকে তৈরি। সিফিলিস একটা যৌন রোগ। এই যৌন রোগের বিষ থেকে তৈরি হচ্ছে সিপিলিনাম। এই সিফিলিস রোগটা জননেন্দ্রিয়ে পুরুষ কিংবা স্ত্রীদের এক ধরনের ক্ষত তৈরি করে দূষিত সহবাসজনিত কারণে। সেই ক্ষত অনেক দিন ধরে আছে, সাদা টাইপের ক্ষত হয়, অনেক সময় লালচেও হয়। অনেক দিন ধরে থাকতে থাকতে তারা চিকিৎসা করে, অ্যালোপ্যাথি চিকিৎসা করলো বা অন্য কোনো চিকিৎসা করে সেটাকে চাপা দেওয়া হয়। যতক্ষণ না সোরার সাথে এই সিফিলিসের মিলন ঘটছে ততক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর আকার নেয় না। সোরার সঙ্গে মিলার পর এ ভয়ঙ্কর আকার নেয়। তাই বংশগত সিফিলিস দোষেই এই ওষুধটা বেশি ব্যবহার হয়। বংশগত বলতে কি? বংশগত বলতে এটা বোঝানো হচ্ছে সোরার সহিত মিলিত হইয়া সিফিলিস এবং সাইকোসিস যখন ধাতুগত দোষে পরিণত হয়। সোরার সঙ্গে মিলিত হয়ে সিফিলিস যখন ধাতুগত দোষে পরিণত হয়, যেমন মেডোনিয়াম, সিপিলিনাম প্রভৃতি সুকোভীর ঔষধগুলো তখন অন্যান্য ঔষধ অপেক্ষা অধিক ব্যবহার হয়। মানে যতক্ষণ না সোরার সাথে মিলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ভয়ঙ্কর আকার নেয় না। সোরার সঙ্গে মিলিত হওয়ার পর এ ভয়ঙ্কর আকার নেয় এবং যে নিজে অর্জন করেছে সিফিলিস তার থেকে, বা যে গনোরিয়া অর্জন করে সরাসরি, তার থেকে মেডোনিয়াম বা সিপিলিনাম বেশি ব্যবহার হয় বংশগত রোগগুলোর কারণে। তার ঔরসজাত সন্তান সন্ততিদের মধ্যে এর প্রভাব বাড়তে থাকে। তার ছেলের মধ্যে কম থাকবে, তার নাতির মধ্যে আরও ভয়ঙ্কর, তার বাচ্চার মধ্যে, নাতির বাচ্চার মধ্যে আরও ভয়ঙ্কর আকার নেবে এই সিফিলিস বা সোরা, এই সিফিলিস বা সাইকোসিস দোষগুলো। তাহলে বলছে বংশগত বলতে বোঝানো যায় যে সোরার সহিত মিলিত হইয়া সিফিলিস বা সাইকোসিস যখন ধাতুগত দোষে পরিণত হয় তখন মেডোনিয়াম, সিপিলিনাম প্রভৃতি সুগভীর ঔষধগুলো তখন ব্যবহার আসে, তখন ব্যবহারের অবস্থা তৈরি হয় আর কি বডিতে, শরীরে। অন্যান্য ঔষধ অপেক্ষা অধিক ব্যবহার আসে, অর্থাৎ এইসব দোষে তরুণ অবস্থায় ইয়ার যেরূপ কার্যকারী হয় না, যেরূপ হয় তখন তাহারা বংশগতভাবে প্রকাশ পায় এবং সুনির্বাচিত ঔষধ যখন ব্যর্থ হতে থাকে। দেখা যাচ্ছে, আমি সিপিলিনাম দিয়ে বলছি, দেখা যাচ্ছে একটা বাচ্চা প্রতি রাতে তার বৃদ্ধি হচ্ছে, যে কোনো রোগ হতে পারে, প্রতি রাতে সেই রোগটা বাড়ছে, ঘ্যান ঘ্যান করছে, রাতে ঘুমোচ্ছে না এবং যতটুকু ঘুমোচ্ছে গভীর, ফট করে উঠে পড়ছে। এক রাতে সন্ধ্যা থেকে আমি যদি ভোর 4টে পর্যন্ত ধরি, রাত্রির 9টা থেকে ভোর 4টে পর্যন্ত ধরি, এর মধ্যে 4 থেকে 5 বার সে উঠবে, তার থেকে 5 বার উঠবে এবং সে গভীর হয়ে ঘুমোবে। যখন ঘুমোবে গভীর, কিন্তু ফট করে উঠে পড়বে। এবং সিফিলিসের আর একটা লক্ষণ হচ্ছে রাতে বৃদ্ধির সঙ্গে যন্ত্রণা কাতর অবস্থায় সে হেঁটে বেড়াতে পছন্দ করে, হেঁটে চলে বেড়াতে পছন্দ করে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে তার মাথার যন্ত্রণা হোক, শ্বাসকষ্ট হোক, বাতের ব্যথা হোক, হাড় আক্রমণ করে জানি আমরা, বাতের ব্যথা হোক, দাঁতে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, যে কোনো ব্যথা হওয়ার ঠিক আগে যদি আমরা ভালো করে রুগীটার তথ্য নিতে পারি, সে অবশ্যই বলবে আমার এই মাথার যন্ত্রণা, আগে তাকে স্মরণ করাতে হবে, এই মাথার যন্ত্রণার আগে তোমার ঠিকঠাক ঘুম হতো? বলবে না। তার আগের থেকে ঘুম নষ্ট হয়ে যায়, তার বেশ কিছুদিন চলতে থাকে, সেটা 1 মাস হতে পারে, 15 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 3 দিন হতে পারে। পরপর 3 রাত আমি ঘুমোইনি, পরপর 7 রাত ঘুমোইনি, পরপর 3 মাস ঘুমোইনি, পরপর 1 মাস ঘুমোইনি, এটা হতে পারে। ঘুম হওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে এ আক্রমণ করবে। প্রথম ঘুম নষ্ট করে দেয়, তারপরে রোগের আক্রমণ করে এবং সারা রাত ধরে চলে। দিনে যে হয় না তা না, রাত্রির তার কাছে কাল রাত্রির এই আক্রমণ করা প্রবণতা। বংশগত দোষগুলোর মধ্যে সিফিলিসের প্রাধান্য বেশি, বংশগত সিফিলিস। হ্যাঁ, তার মানে কী হলো, সোরার সঙ্গে মিলিত হয়ে যখন সিফিলিস পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে শরীরে, একটা শরীরে, দেখা যাচ্ছে একজন সিফিলিস রোগটা অর্জন করলো, সিফিলিস রোগ তার ক্ষেত্রে ক্ষতিটা কম হবে, সে হয়তো খুব বেশি আক্রান্ত হবে না, তার পরবর্তী জেনারেশনের মধ্যে, তার পরবর্তী বংশধরের মধ্যে এই রোগের প্রাধান্য বেশি থাকবে, তখন আমরা সিফিলিসের ব্যবহার করতে পারবো। দেখা যাচ্ছে একটা রুগীকে তুই জ্বালাপা দিলে, রাতে কাঁদে, তুই একদম শিওর রাতে কাঁদে, জ্বালাপা ওষুধ কমবে, কমলো না। হ্যাঁ, সে আরও বাড়ছে, তার খিদে নেই, খিদে থাকে না, সিপিলিনামে খিদে থাকে না,
রাতে ঘুমোচ্ছে না, ঘ্যান 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 করছে, প্রচণ্ড রাগ, মুখ দিয়ে লালা পড়া, হ্যাঁ, যে কোনো স্রাব, অতিরিক্ত ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত, তুই জ্বালাপা দিলি, কমলো না। তবে কিছু লক্ষণ তো পাবি, মুখ দিয়ে লালা পড়া, জ্বালাপান নেই, তাই না, ক্ষত, জ্বালাপান নেই, কোষ্ঠবদ্ধ থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠবদ্ধ থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। এবং এই সিফিলিসজাত বাচ্চার দেখা যাচ্ছে সিফিলিসজাত বাচ্চাগুলোর হাড়ের গঠন এলোমেলো থাকে, মাথার হাড়ের গঠন এলোমেলো থাকে, দাঁত জন্মেই দাঁত নিয়েই জন্মাতে পারে একটা সিফিলিস বাচ্চা, দাঁত নিয়ে জন্মেছে বাচ্চাটা, নাভি শুকোবে না, গলায় ক্ষত তার নিত্যদিনের ব্যাপার, যে কোনো রোগীর ক্ষেত্রে দাঁতের গোড়া ক্ষত, গলায় ক্ষত, এইগুলো। বংশে গন্না কাটা, ঠোঁট কাটা, বোবা, কালা, গুঙা, এই জাতীয় লক্ষণ, বোকাটে টাইপের লোক, হিংস্র লোক, এই জাতীয় লোকজনের বসবাস সেই বংশে থাকবে, সেইখানে আমরা সিফিলিসের দোষ খুঁজে পাচ্ছি। এবার বলি, সাইকোসিসের মতো সিফিলিসও দূষিত সহবাসের ফলে দেখা দেয় এবং প্রথম প্রকাশ পায় জননেন্দ্রিয়ের ওপর একটি ক্ষুদ্র ক্ষতরূপে, একটি ক্ষুদ্র ক্ষতরূপে। এই ক্ষত চিরদিন একই স্থানে থাকিয়া যাইতে পারে এবং বংশ উপধ্বংসজনিত কোনো কুফলই প্রকাশ পাইতে পারে না, যদি তাহা সোরার সহিত মিলিত না হইতে পারে। বললাম না, সোরার সঙ্গে মিলিত না হলে ওই ক্ষত দীর্ঘদিন থাকলেও তার কোনো ক্ষতি হবে না শারীরিক। কিন্তু সোরা, যাহা আমাদের অন্তর্নিহিত ধ্বংসের বীজস্বরূপ, গোপনে থাকে সোরা, অন্তর্নিহিত ধ্বংসের বীজস্বরূপ, জৈব প্রকৃতির সহিত যুদ্ধিয়া উঠিতে না পারা পর্যন্ত, যুদ্ধ করে না পারা পর্যন্ত সিফিলিস সাইকোসিসের সহিত মিলিত হইতে পারে না। ফলে উপযুক্ত অস্ত্রের অভাবে বা সুযোগ সুবিধার অভাবে অথবা অভীষ্ট সাধনের বিলম্ব ঘটিতে থাকে। কুচিকিৎসার ফলে এই ক্ষত আত্মগোপন করিয়া, কুচিকিৎসা মানে এটা কী হচ্ছে, হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনোভাবে মলম দিয়ে, ইঞ্জেকশন করে বা অন্যরকমভাবে যদি এই ক্ষতকে দমন করা যায়, সেই অবস্থায় সে সাধু পুরুষ হয়ে গেল। কিন্তু তার ফল কী হবে, বাগি প্রকাশ পায়। যদি কোনো রোগীর বাগি দেখা যায়, অবশ্যই তার সাপ্রেস সিফিলিসের কথা ভাবা উচিত। পরে সোরার সহিত মিলিত হইয়া ধ্বংসের তাণ্ডবলীলা প্রকট হয়। তখন সর্বশরীরে তাম্রবর্ণের উদ্ভিদগুলো কী রঙের, তামার মতো রঙ, তামার যেরাম রঙ, হ্যাঁ, লাল হতে পারে, কালো হতে পারে, নীলচে হতে পারে, সাদাটে হতে পারে, এর লালচে হতে পারে, এর কিন্তু তামার রঙ। তামার রঙের যদি কোনো চর্মরোগ দেখা যায়, সিফিলিস দোষ জানতে হবে। তামার রঙের ক্ষত, গলক ক্ষত দেখা যায়, গলা আক্রমণ করে, চুল পড়ে যাওয়া, দাঁত লোপ পাওয়া, দাঁত পড়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, অস্থি ও গ্ল্যান্ডের আক্রমণ করে, হাড় এবং গ্রন্থিগুলোকে আক্রমণ করে, শরীরের নানা স্থানে ফোড়া, দুরারোগ্য ক্ষত, ঘা হলে আর সারতে যাচ্ছে, নালি ঘা হয়ে যাচ্ছে, এরম ক্ষত, দৃষ্টি নষ্ট হয়ে যাওয়া, দৃষ্টিশক্তির উপর আক্রমণ করে, মস্তিষ্ক বিকৃতি, পক্ষাঘাত অবস্থা, পক্ষাঘাত এগুলো তৈরি করে, জন্মগত দোষ, শিশুদের নাভি থেকে রক্তপাত, হাতের এবং পায়ের তলার চামড়া উঠে যায়। আর কিছু হলে হাতের তলা পায়ের তলার চামড়া, থাইরয়েডিয়াম বলে একটা ওষুধ, তার হাতের তলা পায়ের তলার চামড়া ওঠে, জিঙ্কামেটে ওঠে, অ্যানাগেলিসে ওঠে, চামড়া ওঠে, ক্ষত তৈরি হয়। এগুলো কিন্তু কিন্তু হাতের তলা পায়ের তলা চামড়া উঠতে থাকে, সবারই ক্ষেত্রে উঠতে থাকে। চোখ প্রদাহ, আলোক আতঙ্ক, আলোর দিকে তাকাতে না পারা, মুখে ঘা, স্পিলা বা যকৃতে বৃদ্ধি, স্প্লিন পিলা যেটাকে বলে, এবং যকৃত বেড়ে যাওয়া, জন্মগতভাবে জন্ডিস, স্প্লিন লিভারটা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু এই সিফিলিসের মধ্যে আছে। খর্বতা প্রকাশ পাওয়া, বাড়ছে না বাচ্চা, খর্বাকৃতি বাচ্চা, অস্থি আবরক ঝিল্লি প্রদাহ, হাড় ফুলে ওঠে, বেড়ে যায় হাড়গুলো, গ্ল্যান্ড ফুলে ওঠে, ক্ষয়দোষ, টিবি আর কি, ক্ষয়দোষ, এই সিফিলিস একটা টিবি তৈরি করে, ভয়ঙ্কর টিউবারকুলোসিস, টিবি রোগে জন্ম দেয় এই সিফিলিস। যেখানে কোনো একটি স্ত্রীলোকের বারংবার গর্ভ নষ্ট হয়, বাচ্চা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বারংবার গর্ভ নষ্ট হয়, ইতিহাস পাওয়া যায়, সেখানে সময় উপধ্বংস সন্দেহ করিতে হয়। এখানে সিফিলিস কাজ করছে, ধরে নিতে হবে। কোনো একটা মহিলা আসলো, তার দেখা যাচ্ছে 7 মাসে, 9 মাসে, 3 মাসে বাচ্চা নষ্ট হচ্ছে, বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা সিফিলিস দোষ ধরবো। কিন্তু সিফিলিসের প্রাথমিক অবস্থা অপেক্ষা তাহার পরিণাম গৌণ অবস্থায় সিফিলিসের অধিক ফলপ্রদ। এবং কথাটি মনে রাখবেন, কেউ একটা সিফিলিস রোগে আক্রান্ত হলো,
সেখানে কিন্তু সিপিলিনামের বিশেষ কোনো কাজ নেই, সেখানে মাক্সল টাক্সল এই জাতীয় ওষুধ হয়। কিন্তু যখন চাপা পড়ে গেল এবং বংশের মধ্যে এই দোষগুলো, তাহলে কী হলো, বাচ্চার লিভার বড়, জন্ডিস, গলায় ঘা, জিভে ঘা, দাঁত পড়ে যাওয়া, দাঁত নষ্ট হওয়া, চুল উড়ে যাওয়া, গ্ল্যান্ডের বৃদ্ধি, নালি ঘা, এইসবগুলো তখন বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, এইসব রোগগুলো যখন কোনো একটা মানুষের মধ্যে আমরা দেখব, তখন কিন্তু সিপিলিনামের কথা মনে করবো, সিপিলিনাম হতে পারে। এবার দ্বিতীয় কথা, রাত্রে বৃদ্ধি এবং অনিদ্রা, ঘুম নেই, তার ঘুম হয় না। রাত্রে বৃদ্ধি সিপিলিনামের চরিত্রগত লক্ষণ, রাতে বৃদ্ধি হবেই হবে। রাতে সন্ধে লাগলেই তার কাল রাত্রি, এ রাতকে সে ভাবে যে রাত্রি না আসুক, কাল রাত্রি, তখন সিফিলিসের ইহা শ্রেষ্ঠ পরিচয়। রোগ যাহাই হোক না কেন, রোগ মাথা যন্ত্রণা হতে পারে, পেটের যন্ত্রণা, অজানা কোনো রোগ হতে পারে, যদি তাহা প্রতি রাত্রে বৃদ্ধি পাইতে থাকে এবং দিবাভাগে কোনো উপদ্রবই থাকে না, প্রায় দিনের বেলা বিশেষ করে ভালোই আছে, রাত হলেই তার কষ্ট বাড়তে থাকে, এমন হয় তাহার সিফিলিসের কথা মনে করা অন্যায় হইবে না। সিফিলিসের এই দুইটির প্রতি রাত্রে এরূপ গভীরভাবে প্রকাশ পায়। সিফিলিনামের এই বৃদ্ধি প্রতি রাত্রেই গভীরভাবে প্রকাশ পায়, সন্ধ্যে থেকেই রোগ বাড়তে থাকে। সিফিলিসের রাত্রে সিফিলিসের রোগীর নিকট যেন কাল রাত্রি, সে ভাবে যে রাত্রি যেন না আসে, সন্ধ্যের পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এই রাত আসলে আমার রোগ বাড়বে, এরাম যদি দেখা যায়। অথচ দিবাভাগে তাহার প্রায় কোনো যন্ত্রণাই থাকে না। সকল রোগ, সকল উপসর্গ সন্ধেবেলা আরম্ভ হয় এবং সারা রাত ধরে থাকে। যত রাত বাড়ে তত রোগ বাড়তে থাকে। কেবলমাত্র রাত্রে বৃদ্ধি পায়, সেখানে একবার সিফিলিনামের কথা স্মরণ করা উচিত। সিফিলিনামের কাছে রাত্রি যেন কাল রাত্রি, সন্ধ্যা হইতে যন্ত্রণা তাহার বাড়তে থাকে এবং রাত্রি যত গভীর হয় তত যন্ত্রণা বাড়ে। বেলা হলে, সূর্য উঠলেই তার যন্ত্রণা কমতে থাকে। ধাতুগত সিফিলিসের পরিচয় পুরাতন ক্ষেত্রে এত স্পষ্টভাবে থাকে না, বুঝিতেও পারা যায় না। পুরনো রোগের ক্ষেত্রে এত স্পষ্টভাবে লক্ষণগুলো কিন্তু থাকে না, তখন এই রাত্রেই বৃদ্ধি হাতিয়ার, রাতে বাড়ছে কিনা সিফিলিনামে স্মরণ করিয়ে দেয়, প্রতি রাতে বৃদ্ধি, তখন কিন্তু এত লক্ষণ নাও থাকতে পারে এসব লক্ষণগুলো। অতঃপর আমাদের জানা উচিত, সাইকোসিস যেমন আমাদের বুদ্ধিবৃত্তিকে বিভ্রান্ত করে, সিফিলিস তেমন আমাদের ইচ্ছা শক্তিকে বিকৃত করে দেয়, এও বুদ্ধিবৃত্তিকে নষ্ট করে। হ্যাঁ, ইচ্ছা শক্তি বিকৃত, আত্মহত্যার ইচ্ছা, খুন করার ইচ্ছা, কিছু ভালো লাগছে না, রাত্রির আগে আমি ভালো ছিলাম, এখন একদম ভালো লাগে না, এটা সিফিলিসের একটা মানসিক লক্ষণ। অনিদ্রার মতো অক্ষুদাও সিফিলিসের একটা বড় লক্ষণ। অনিদ্রা যেমন আছে, সেরকম সিফিলিনামের অক্ষুদা, খিদেই লাগে না, খিদে লাগে না বললেই চলে, সেখানেও কিন্তু সিফিলিস। খর্বতা এবং পক্ষাঘাত, সিফিলিসের সহিত পক্ষাঘাতের খুব ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। চোখের পাতায় পক্ষাঘাত, আর কোষ্ঠিকামও আছে, হ্যাঁ, যদি ওটা সোরা দোষ, সিফিলিস দোষও আছে কোষ্ঠিকামের মধ্যে। চোখের পাতায় পক্ষাঘাত, পাতা ঝুলে পড়ে। মুখে পক্ষাঘাত, মুখ বেঁকে যায়। জিভে পক্ষাঘাত, জিভ বেঁকে যায়, কথা বলতে পারে না, কথা জড়িয়ে যায়। পক্ষাঘাত বশত কোষ্ঠবদ্ধতা, মলদার ঝুলে পড়া, অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যাওয়া। স্নায়বিক পক্ষাঘাত, নানাবিধের স্নায়ুশূল আক্ষেপ, মৃগী, ঋতুর পর মৃগী এর একটা বড় লক্ষণ। মাসিক স্রাবের পরপরই মৃগী লক্ষণ, এটা সিফিলিসের বড় লক্ষণ। এবং মানসিক পক্ষাঘাত, বুদ্ধিবৃত্তির খর্বতা, উন্মাদ দেখা যায়। শারীরিক ও মানসিক খর্বতা, সিফিলিসের শিশুরা বৈশিষ্ট্য গঠনে অঙ্গ সৌষ্ঠব অসামঞ্জস্য দেখায়। অঙ্গ সৌষ্ঠব মানে একটা আঙুল বড় ছোট, হ্যাঁ, একটা চোখ, হাতের হাড়গুলো এলোমেলো, একা বেঁকা, অঙ্গ যে সৌষ্ঠব সৌন্দর্য থাকে না, নষ্ট হয়ে যায়। বাতার হাড়গুলি কোথাও উঁচু, কোথাও নিচু, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও বাঁকা বক্র, কোথাও ক্ষতযুক্ত, ক্ষত হওয়ার একটা প্রবণতা থাকে। ক্ষত থেকে দুর্গন্ধ, মুখে ঘা, অজীর্ণ দোষ, হজম হয় না, চোখে আলোক সহ্য করতে পারে না, রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, রিকেট, পুয়ে পাওয়া, চুল পড়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, হ্যাঁ, দাঁতের ক্ষয়, কেরিজ, নাভিতে রক্তপাত, হাতের এবং পায়ের তলা হইতে ছাল উঠে যাওয়া, খর্বাকৃতির শিশু। মানসিক খর্বতায় দেখা যায় তাহার মনে যেন মন নেই, ভালো লাগে না তো কিছু, মস্তিষ্ক বুদ্ধি নেই, যে কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না, অত্যন্ত চঞ্চল, এক স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এক স্থানে বেশিক্ষণ বসে থাকতে পারে না, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, হ্যাঁ, সে মনে করে যে কোনো কাজের উপযুক্ত সে না, অত্যন্ত অনুতপ্ত
এবং বন্ধুবান্ধব ভালোবাসা হারিয়েছে এই মনে করে সে, অরামেটো এগুলো মনে করে। কিন্তু অরামেটো সিফিলিস রোগী, সিফিলিটিক দোষ আছে। শিশুদের যকৃৎ অথবা যকৃতের বৃদ্ধি, হ্যাঁ, ভীষণ ব্যাধি, ইহার মূলে বেশিরভাগ ক্ষেত্রে সিফিলিসের পরিচয় পাওয়া যায়। শিশুদের যকৃতের বৃদ্ধি, লিভারটা বেড়ে যায়। এই জন্যই মহাত্মা হ্যানিম্যান বলে যে শিশুদের চিকিৎসায় তাহাদের পিতামাতার স্বাস্থ্য সম্বন্ধে অবহিত হওয়া উচিত এবং স্তন্যপায়ী শিশুদের কোনোরূপ ঔষধ না দেওয়া, জননীকে ঔষধ দেওয়া উচিত, মাকে ঔষধ দিতে বলছে। শিশুদের নাভিতে রক্তপাত, নেবা, মুখে ঘা, আলোক আতঙ্ক, চক্ষু প্রদাহ, ঠোঁট ফাটা, মলদ্বার ফাটা, আরেকটা বলে দিলাম, মলদ্বারে ব্যথা, মলদ্বারের এগুলো ফেটে যায়, রাত্রে কাঁদা, হ্যাঁ, এইগুলো মনে রাখলেই সিফিলিস নাম দেওয়া সহজ হবে। কাহারও ওষ্ঠ 2 ভাগে বিভক্ত, কাহারও নাসিকামূল অত্যন্ত বসা, নাকে এখানটা অত্যন্ত বসা, হ্যাঁ, যেমন কেলিয়াওয়ার্ডে আছে, নাক বসে যায়, পচন হয়ে যায় হাড়ের। কালা বোবা, কালা এবং বোবা, এটা সিফিলিসের একটা পরিচয়। ক্ষত এবং দুর্গন্ধ, সিফিলিসের দেহে জন্মাবধি নানাবিধ ক্ষত চর্মরোগ দেখা দেয়। ক্ষত গভীরতর হইয়া অস্থি আক্রমণ করে, নালিঘা হয়ে যায়, এক কথায় নালিঘা হয়ে হাড় আক্রমণ করে, অস্থি আক্রমণ করে। গ্ল্যান্ড আক্রমণ হয়, গলা এবং ঘাড়ের চারিদিকে ফুলে ওঠে, গ্ল্যান্ড হয়ে ফুলে ওঠে, টিউবারকুলিনাম মতো, হ্যাঁ, বেদনা, গ্ল্যান্ড শক্ত হয়ে ওঠে, বেদনাযুক্ত, শক্ত এবং ব্যথাযুক্ত হয়ে ওঠে। নালিঘা, টনসিল বৃদ্ধি, শিশু কাল হইতে টনসিলের বৃদ্ধি বা বংশগত উপদংশের পরিচয়, টনসিল বৃদ্ধি, বংশগত উপদংশ, যে বাবার টনসিল, মায়ের টনসিল, ছেলের টনসিল, এই বৃদ্ধি হতেই আছে, এটা সিফিলিস দোষ। ফোড়া, কার্বাঙ্কাল, ফোড়া একটির পর একটি হতেই থাকে, হ্যাঁ, মুখে ঘা, কানে পুঁজ, নাকের মধ্যে ক্ষত, দুর্গন্ধ, মল মূত্র ঘর্ম নিঃশ্বাস সব দুর্গন্ধ, মুখ দিয়ে লালা পড়া। কোষ্ঠকাঠিন্য, সিফিলিসের রোগী প্রায় সর্বদাই কোষ্ঠবদ্ধতায় ভোগে। 2-3 দিন অন্তর মলত্যাগের প্রবণতা, জোলাপ না দিলে মলত্যাগ হয় না, মানে পায়খানার জন্য বাইরে থেকে কিছু ব্যবহার করতে হয়। মলদ্বার ফেটে যায়, হাড়িস বাইর হয়ে পড়া, রক্ত পড়তে থাকা, ক্ষত দেখা দেওয়া। কোষ্ঠকাঠিন্যর সহিত নাকে দুর্গন্ধ, মাসিককালে নাকে দুর্গন্ধ অরামেটে হয়, হ্যাঁ, আর কোষ্ঠকাঠিন্যর সঙ্গে দুর্গন্ধ নাকে, মাসিককালে মুখে দুর্গন্ধ, সিপিয়াতে আছে, মাসিককালে নাক দিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, নাক দিয়ে দুর্গন্ধ বেরোয়, অরামেটে আছে, মনে রাখবি। চুল পড়ে যাওয়া, দারুণ শিরোপীড়া, উত্তাপে উপশমিত হয়, মাথার যন্ত্রণা, সিফিলিস নাম কিন্তু শীতকাত রোগী, হাতে গরম দেয়, পায়ে ঠান্ডা দেয়, হাতের যে কোনো অবস্থায় যে কোনো সমস্যায় গরম এবং পায়ে কিন্তু ঠান্ডা দিতে চায়। অনিদ্রা, অক্ষুধা, অরুচি, রাতে বৃদ্ধি, অনিদ্রা, অক্ষুধা, মাংস অরুচি, রাতে বৃদ্ধি, মাংস খেতে চায় না, মাদক দ্রব্য খাওয়ার প্রবল ইচ্ছা, মাদক দ্রব্য খাওয়ার প্রবল ইচ্ছা, স্মৃতিভ্রংশ, বিশেষ করে পরিচিত লোকের নাম ঠিকানা ভুলে যায়, অঙ্ক সংখ্যা এগুলো ভুলতে থাকে, অত্যন্ত ক্রুদ্ধভাবাপন্ন, প্রতিবাদ সহ্য করতে পারে না, ক্রমাগত হাত ধুতে চাওয়া, নৈরাশ্যপূর্ণ মন, কোনো কিছু ভালো লাগে না, মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা ক্যালকিরা কার্পের মধ্যে আছে। ভবিষ্যৎ সম্বন্ধে উদাসীন, কী হবে, যা হবে হবে ভবিষ্যতে, এরাম আর্জেন্টাইন ভবিষ্যৎ সম্বন্ধে ভাবে, হ্যাঁ, তো প্রতিদিন বর্তমান সম্বন্ধে আয়োডিন ভাবে, এ কিন্তু ভবিষ্যৎ সম্বন্ধে উদাসীন, বুদ্ধির খর্বতা, বোকার মতো হাসে, হ্যাঁ, বোকার মতো কাঁদে, শিশু ভূমিষ্ঠ হইবার পর ক্রমাগত কাঁদতে থাকা, জন্মানোর পর থেকে কাঁদতে থাকা, ডাক্তার বলে ও খিদে লেগেছে, খাওয়াও খাওয়াও, কিচ্ছু হয় না। মুখে পক্ষাঘাত, মুখ বেঁকে যাওয়া, বাক্যলোপ, প্যারালাইসিস হয়ে গিয়ে বাক্যলোপ হয়ে গেল, স্ট্রোক হয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে, বাক্যলোপ হয়ে গেছে, কথা হচ্ছে না, সেখানে 82 টাকার এই ওষুধটা ব্যবহার হয়। তারপরে আরও অনেক ওষুধ আছে যেগুলো মুখ দিয়ে কথা বলে, চেনোপোডিয়াম, বাক্যলোপ হয়, চেনোপোডিয়াম, বাক্যলোপ হয়। আচ্ছা, এইরূপ ক্ষেত্রে সালফার কোষ্ঠিকাম অপেক্ষা সিফিলিস নাম বেশি ফলপ্রদ। জিভে দাঁতের ছাপযুক্ত, দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতের মুকুট নষ্ট হয়ে দাঁত দিয়ে নিদ্রাকালে মুখ দিয়ে লালা পড়া, নিদ্রাকালে অসারে প্রস্রাব, রাতে প্রস্রাব করে ফেলা বিছানায়, বাত, নেবা, উদারি, হাতের ব্যথা, উত্তাপ প্রয়োগ উপশম, পায়ের ব্যথা বা পায়ে শীতল জল দিতে পছন্দ করে, দৃষ্টিশক্তির বিকৃতি, চোখে স্নায়ুশূল, টনসিল, মূত্রকোষে ব্যথা, প্রস্রাব ঝাঁঝালো গন্ধ, ঋতুকালে ডিম্বাকোষে ব্যথা, ঋতুকষ্ট, ঋতুর পূর্বে সরবঙ্গ মৃগী, হ্যাঁ, পরে মৃগী, ঋতুর পূর্বে সরবঙ্গ, মাসিক হওয়ার আগে গলা ভেঙে যাচ্ছে, মাসিক শেষে মৃগী নানা রোগ দেখা দিচ্ছে, প্রস্রাবের দাগ ধুলে ওঠে না, প্রবল ঋতু, মাসে 2 বার দেখা যায় ঋতুস্রাব, প্রচুর শ্বেতপদর,
হ্যাঁ, স্তন স্পর্শকাতর জ্বরের মুখে এত স্পর্শকাতর সঙ্গম সহ্য করতে পারে না। হাঁপানিটা কি শুলে বৃদ্ধি, গ্রীষ্মকালে জলে বৃদ্ধি, রাত্রির 1টা থেকে 5টা পর্যন্ত বৃদ্ধি, হুপিন কাশি, দারুণ শ্বাসকষ্ট, দক্ষিণ পাশে চাপিয়ে শুইতে পারে না, বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ। হাঁপানি শুলে বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে বৃদ্ধি পায়, রাত্রির 1টা থেকে 5টা পর্যন্ত বৃদ্ধি পায়। হাঁপানি, শ্বাসকষ্ট, দক্ষিণ পাশে চেপে শুতে পারে না, বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ। পিলা এবং যকৃতের বৃদ্ধি। প্রত্যেক ঋতুর পর মৃগী রোগ দেখা দেয়। সর্বাঙ্গ শুকিয়ে যাওয়া, ত্বক নীলাভ, একজিমা, উপদংশ, উদ্বেগ, শীতকালে বৃদ্ধি। উপযুক্ত ঔষধ ব্যর্থ হইতে থাকলে তখন কিন্তু এই ওষুধটা ব্যবহারের উপযুক্ত সময়। আর সিভিলিনাম কখনো নিম্ন শক্তি ব্যবহার করবি না, 200 কম ব্যবহার করা চলবে না।